আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সবক পড়ব, সবক নাম্বার 11, তাসদীদ। সর্বপ্রথম আমরা এখানে জানছি যে এখানে একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ডব্লিউর মতো, ঠিক এমন লেখা আছে। এই চিহ্নটার নাম হলো তাসদীদ। এই তাসদীদের কাজ কি? যে অক্ষরের উপরে তাসদীদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে। মনে করেন এখানে যে শব্দটা দেখতে পাচ্ছেন, দেখেন, হামজা বা আবার আব বা আবার বা, বার উপরে তাসদীদ আছে, অর্থাৎ এই চিহ্নটা আছে। তাহলে বাকে দুবার পড়তে হবে, একবার হামজার সাথে মিলিয়ে, একবার বা জাবার। তাহলে বার উপর তো জাবার আছে, যখন আমি বা পড়ছি তাহলে জাবার করে পড়ছি, যখন হামজার সাথে মিলিয়ে পড়বো তখন সাকিন করে পড়বো। এই যে চিহ্নটা আছে, এটা যদি আমি ভেঙে লিখি এখানে, তাহলে এটা ঠিক এরকম আছে: হামজা বা সাকিন, হামজা বা জাবার আপ, আর বা জাবার বা। এই তাসদিদটা যদি আমি ভাঙি, যদি আমি কেটে দেখাই তাহলে এইরকম কিন্তু আছে: প্রথম বারা সাকিন এবং দ্বিতীয় বারা জবর। এখানে যেহেতু বার উপরে জাবার আছে তাই। তাহলে প্রথমবারে যে আগের অক্ষরের সাথে মিলিয়ে যখন উচ্চারণ হচ্ছে, সাকিন হয়ে উচ্চারণ হচ্ছে। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। তাহলে এখানে আপনারা এর আগের যে কলকলা পড়েছেন, কফ ত বা জিম দাল, বার উপরে সাকিন থাকলে তাহলে বাকে কলকলা করতে হবে। তো সেই হিসাবে যখন প্রথম আমরা এই বাকে হামজার সাথে মেলাবো, তাহলে বাকে কলকলা করতে হবে। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। ঠিক তারপরে একটা দেখেন, হামজা বাজের ইবে, বা জাবার বা। হামজার সাথে যখন মেলাচ্ছি তখন সাকিন করছি, প্রত্যেকটা অক্ষর এরকম। যেমন যেখানে জিম আছে, তাহলে পড়তে হবে হামজা জিম জের ইজ, জিম যাবার যা। এই যে ইজ্জা আছে, ইজ্জাটা যদি আমি ভেঙে লিখি তাহলে কেমন হবে: হামজা জিম জের, প্রথমে জিমটা একটা সাকিন করে দেন, দিয়ে তারপরে একটা জিম জবর, ইজ্জা। তাহলে এই তাসদিদকে ভাঙলে প্রথমে একটা সাকিন বেরোবে, তারপরে তার উপরে যে অক্ষর আছে সেই অক্ষর থাকবে, যে হারাকাত আছে। তাহলে আমাদের আর বুঝতে কোনো অসুবিধা নেই যে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানা, যে ডব্লিউর মতো যে চিহ্নটা, একে তাসদিদ বলা হয়। তাসদিদ ওরা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। আর আগের অক্ষরের সাথে যখন মিলে হয় তখন সাকিন হয়ে হয়। আরো একটা বিষয়, দুটো অক্ষর এমন আছে যার উপরে তাসদিদ আসলে সেই দুটো অক্ষর অবশ্যই গুণনা করে পড়তে হয়। যেমন এই নুন, আর আরো একটা হলো মিম। মিমের উপরে তাসদিদ থাকলে মিমকে গুণনা করতে হয়। গুণনা মানে কি? আওয়াজকে নাকে ধরে রাখার নাম গুণনা। যেমন দেখেন এখানে, এটা দেখেন, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন, না, আন। এই যে আমি দাঁড়াচ্ছি, এর নাম হলো গুণনা। তাহলে কটা অক্ষরের উপর তাসদিদের গুণনা হবে? দুটো অক্ষর, একটা হলো নুন আর একটা হলো মিম। তাহলে সা মিম পে সুম, মিম যাবার মা, তুম্মা। এই দুটো অক্ষর অর্থাৎ নুন এবং মিম এর উপরে তাসদিদ আসলে সর্বাবস্থায় একালি পরিমাণ গুণনা হবে। আন্না, তুম্মা। এই আমাদের তাসদিদের কায়দা। যেমন এখানে পড়াগুলো: হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা, ইব্বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। আব্বা, ইব্বা, উব্বা। আত্তি, ইত্তি, উত্তি। ইজ্জা, ইজ্জি, উজ্জু। এইরকম ভাবে আমাদের পুরো শেষ পর্যন্ত পড়তে হবে। তো সর্বপ্রথম আমাদের সাইদুল্লাহ খান ভাই খুলবেন। বলছি সাইদুল্লাহ ভাই বলবেন কোন দুটো অক্ষরের উপরে তাসদিদ আসলে গুণনা করে পড়তে হয়? নুন আর মিম। নুন এবং মিম। মাশাআল্লাহ। তাসদিদুল অক্ষর কবার উচ্চারণ হয়? তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারিত হবে। একবার আগের সাথে, একবার নিজে নিজে। একবার ঠিক আগের আছে, সাথে আবার নিজে নিজে। যেমন আপনি এখান থেকে পড়ে শোনান। হামজা জবর আব, বা জবর বা, আব্বা। হ্যাঁ, হামজা হামজা বা জাবার আব, বা জাবার বা। হামজা বা জবর বা, আর বা জবর বা, আব্বা। না না, হামজা হয়। এ জবর। সাইদুল্লাহ ভাই এখানে দেখেন, হামজা বাকে প্রথম সাকিন করেন, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। চলেন। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তারপরে পড়েন। হামজা 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 বা জবর হামজা বাজের ইব, বা জবর বা,
বা। মার্শাল্লাহ। তারপরে হামজা পেশ, হামজা বা জবর, হামজা হামজা বা বা, পেশ। হামজা বা জবর, হামজা বা পেশ উব। বি, উব। হামজা আর বা বা পেশ জবর উদ, বা। বা জবর উব্বা। হামজা বা পেশ উ, বা জবর বা, উব্বা। ঠিক আছে, মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এমডি শামীম হাম- আখতার ভাই, তারপরেতে পড়েন। হামজা বা, হামজা তা জবর, হামজা তা জবর তব, আত। হামজা তা জবর আত। হামজা তাজে তা তি। জবর আত, আত্তি। তাজের তি, আত তি। তারপরে হামজা, হামজা তাজের তি, হামজা তাজের ইত। হামজা তাজের ইত, তাজের তি। হামজা তাজের তি, ইত তি। হুম। হামজা, হামজা তা অপেশ তু, হামজা তা হামজা, পেশ উত। হামজা তাপেশ উত, তাজের তি। তাজের তি, উত্তি। উত্তি। ঠিক আছে, মার্শাল্লাহ। হ্যাঁ। সালাউদ্দিন মোল্লা ভাই বলেন, পড়েন। হামজা, হামজা জিম জবর যা, না, হামজা নিচে কি আছে, জবর না জের? জের। তাহলে হামজা বলে হামজা জের, জিম হা- জের ইজ। হামজা জি, হামজা জির জের ইজ, জিম জবর যা, ইজ যা। মাশাআল্লাহ। তারপরে হামজা, হামজা জিম জবর জে, হামজা জিম জিম জবর জে। জের, হামজা জিম জের হামজা ইজ। জির জে ইজ, জিম জবর জে, ইজ জে। জিম জের জি, ইজ জি। জিম, ইজ জি। তারপরে হামজা, হামজা জিম জবর, হামজা হামজা জিম জিম জবর, জের হামজা জিঞ্জের ইদ, হামজা এই জিম পেশ জু, ইজ জু। ইদ, ইদ জু। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে সাগর শেখ ভাই খোলেন, তারপরে তিনটে পড়েন। হামজা নুন জবর আন, নুন জবর না আন্না। মাশাআল্লাহ। হামজা নুন জের ইন, নুন জের নি ইন্নি। হামজা নুন জের ইন, নুন জের নি ইন, ইন। হামজা নুন জের ইন্নি। না, শেষেরটা হয়নি। নুন আলিফ জবর আছে, এখানে আমারও জবরটা দেয়া নেই। আমারও আমারও কনফিউজ হচ্ছে, এটা ভুল হয়েছে ওই নুনের জন্যই উপরে জবর আটকে। নেই, জবরটা আমি দিয়ে দিলাম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। চলেন। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, উন, ইন্না। ইন না, এক আলিফ টান, আলিফ মাদ্দা, ওটা আলিফের ডান দিকে জবর আছে। ইন্না। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। সাগর ভাই খুব সুন্দর বলেছেন। এখানে যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, বলার প্রয়োজন মনে করছিলাম না, যে নুনের উপরে তাসদিদ আছে, তাই নুনটাকে গুণনা করে পড়তে হবে। আন্না, ইন্নি, ইন্না। হ্যাঁ, এমডি মনজুর আহমেদ ভাই বলেন, তারপরে তিনটে পড়বেন। জিম বা জবর জাপ, বা জবর বা, জাপ্পা। জিম, জিম্বাদের জিপ, বা জবর বা, জিব্বা। হুম। জিম্বা পেশ জুব, বা জবর বা, জুব্বা। মাশাআল্লাহ। সাদির আলী পাঠান ভাই বলেন। জিম, জিম, জিম বা জাবার আব, জাব। জিম বা জবর জাব। হ্যাঁ। আর জিম বা জাবার জাব, বীজের বি, জাব্বি। বাজের বি, বি নয়, বাজের বি, জাব বি। বাজের বি, জাব্বি। হুম। জিম, জিম বাজের জব, জিবে। বীজের বি, জব্বি। জিব্বি, জিম বাজের জিব, বাজের বি, জিব্বি। জিব্বি, হুম। জিব্বি, জিব্বি। জিম বা পেশ জুব, হুম। বীজের, বাজের বি, জুব্বি। মাশাআল্লাহ, ঠিক আছে। শফিকুল ইসলাম ভাই বলেন। তারপরে পড়েন। হা আইন জবর হা, ফা আইন জবর ফা। ফা আইন জবর ফা, কইন জবর গা, ফারা, ফা আ, এটা ফারাগা। আইন ওয়াই নয়, ফা আ।
হা আ হুম। হা 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 জবর ফা ওটা হা নয়, আইন আইন। ফা আইন হা জবর আইন ফা। জবর ফা 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 আইন আলিফ আই- জবর আ। আইন আলিফ জবর আ ফা আ। আরা তারপরে কা কাপ ওয়াও পেশ কু ওয়াও জবর আ ওয়াও জের ওয়াও উই। জেরি ওয়াও জের বি কুই। কাপি কুই। উই বি ঠিক আছে। উ বি হ্যাঁ, বাদশাহ মীর ভাই বলেন, পড়েন। হামজা 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 ইয়াজের ইয়াজের ই। ইয়াজের ই হামজা ইয়াজের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া ইয়া ইয়া। ইয়া ইয়া কাপ জবর কা ইয়া কা ইয়া মাশাআল্লাহ, খুব কা সুন্দর হয়েছে। এটা ইজরা করেন তো। হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হাম হামজার নিচে যে আছে যেটি হলো হারাকাত হারাকাতের পর আছে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়ার নিচে আর ইয়ার উপরে তাসদিদ আছে। আলিফের হ্যাঁ ইয়ার উপরে ইয়ার তাসদিদ উপরে আছে। ইয়ার উপরে তাসদিদ আছে তাসদিদ ওয়ালা এটিকে অক্ষর দুবার উচ্চারণ হয়। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয় একবার ডান একবার ডান দিকের দিকের অক্ষরের সাথে সাথে আর মিলিয়ে, একবার একবার নিজে সিঙ্গেল নিজে। তারপরে একবার নিজে নিজে আলিফের ডান কাফের দিকে জবর আছে। আলিফের ডান দিকে জবর আছে এটি হলো আলিফের মাদ্দা একে এক আলিফ সমান টান দিয়ে পড়তে হয় আর তারপরে কাফের উপরে জবর আছে এটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন, উম, যেমন ইয়াকা। ই ইয়া কা ঠিক আছে, ইয়া মাশাআল্লাহ। কা হ্যাঁ, এখান থেকে সবাই ইয়ে থেকে যেটা ইজরা আছে, ইজরাটা ইয়াদ করে নিতে হবে, যেটা তাসদিদের ইজরা। হ্যাঁ, শেখ শাহজাহান ভাই বলেন। এসকে আসলাম পারভেজ ভাই বলেন। তারপর এটা ইয়া পড়েন। ইয়া ইয়া জবর ইয়া জ জ নুন পেশ জ নুন পেশ জুন নুন পেশ নু ইয়া ইয়াজুন নু হ্যাঁ, নুনটা গুণনা করেন, নুনের উপরে তাসদিদ থাকলে নুনটাকে গুণনা করতে হবে, ইয়াজুন নু। ইয়াজুন নু হুম। ইজরা ইয়াজুন করেন, নু ইজরা করেন। ইয়া ইয়ার উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ হুম। জয়ের উপরে পেশ এসেছে পেশটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ হুম। আর নুনের উপরে তাসদিদ আছে তাসদিদ আগের অক্ষরের সঙ্গে জুড়ে একবার পড়তে হয় তারপরে তাসদিদ ওয়ালা অক্ষর আলাদা দুবার করে উচ্চারণ হয়, একবার ডান দিকের হ্যাঁ অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার নিজে নিজে যেমন ইয়াজুন্নু আর নুনের উপরে তাসদিদ আছে, নুনের উপরে তাসদিদ থাকলে নুনটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, এটা বলেন। নুন তাসদিদ মিম তাসদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুনের উপরে তাসদিদ হুম। করতে ঠিক হয় আছে। এটাকে গুন্না বলে তারপরে পড়া আশরাফুল গায়ন ভাই বলেন, পড়েন। ছোট্ট পড়া, সহজ পড়া। সা সা মিম পে সুম মিম জবর মা সুম্মা ইজরা। সায়ের উপরে পেশ আছে এটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় আর মিমের উপরে টান তাসদিদ দেওয়া আছে নিষেধ, তাসদিদ তাড়াতাড়ি ওয়ালা পড়তে অক্ষর হয়, টান দুইবার দেওয়া পড়তে নিষেধটা হয় ছেড়ে যাচ্ছে। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয় হ্যাঁ, আমি তাসদিদের পর দুইবার পড়তে হয় একবার ডান দিকে অক্ষরের সাথে একবার নিজে নিজে হুম। যেমন সুম্মা মিমের উপরে জাবার আছে, মিমের পাশ থেকে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখেন এখানে তাসদিদের পড়া আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে একবার নিজে নিজে, এটা এটা বলতে হবে। তার সাথে সাথে এটাও বলতে হবে যে মিমের উপরে তাসদিদ এসছে, মিম তাসদিদ নুন তাসদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, যেমন সুম্মা। ঠিক আছে, মাশাল্লাহ।
মসিয়ার রহমান ভাই খোলেন। চলেন মসিয়ার রহমান ভাই। সিন ইয়া পে সু সিন ইয়া পে সু ইয়া র জবর ইয়া সুরা তাও পে তু সিন সুরা ইয়া তু পেশ সুই, ইয়াজের ই, সি- সুই ই। সিন ইয়া পে সুই ইয়া জের ই সুই ই রা রা র তা রা যাবার রত, সুই ই রত। রতা যাবর রাত রতা যাবর রাত সুই রাত। ইজরা করেন। যেমন সিনের ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। হাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার নিচে জের আছে, যেটি হলো হারাকাত। ইয়ার হারাকাতের উপরে পর তাসদিদ আছে, প্রথম পড়েন। ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষর। ইয়ার উপর তাসদিদ আছে, তাসদিদের অক্ষর তা দুবার আগের উচ্চারণ সাথে হয়, মিলিয়ে পড়তে হয়। দুবার উচ্চারণ হ্যাঁ, হয়। দুবার উচ্চারণ হয়, তাড়াতাড়ি পড়তে হয়, একবার টান ডান দেওয়া দিকের নিষেধ। অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ইয়ার নিচে জের আছে। ইয়ার নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পড়া। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আছে। রর উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। হুম। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, তায়ের উপর হ্যাঁ, তায়ের উপর যেমন সাকিন আছে, তায়ের উপরে তায়ের সাকিন উপর আছে। সাকিন আছে, তার উপর সাকিন আছে, সাকিনটা হলো হারাকাত। না, সাকিনুল্লাহ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওর সাথে মিলিয়ে সাকিনটা ডান দিকের অক্ষরে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন, সুইরাত। মাশাআল্লাহ। হ্যাঁ, জায়েদ আলী ভাই বলেন। জায়েদ ভাই, তারপর এটা পড়বেন। সিন সিন আইন পে সুম আইন যে তিন ইন আইন পে সুম সু। সিন আইন পে সুম সুম আইন নয়, যে সু। আইন উচ্চারণ করেন, সু। সুম সুম নয়, সুই। সু, সিন সুই আইন পে সু। সো সোম না, হচ্ছে সুম না। আমি আইন এটা বলে দিচ্ছি, সিন আইন পে সু, আইন জের ই, সু ই, র তা জবর রত, সু ই রত। সিন সিন আইন পে সুম এই সাগর আইন ভাই যে বলেন তো, সাগর ভাই। জি। সাগর ভাই, এটা ইজরা করেন তো। সিন আইন পে সুই। সিন এক আইন সেকেন্ড, পে আমি সুই একটু হয় না, সু আমি হয়। খেতে এসেছিলাম। সিন আইন পে সু, আইন যে আইনের ওপর তাসদিদ না, প্রথমে এটা কেটে হচ্ছে কেটে ডান বানান দিকের করেন, ওপর। প্রথমে কেটে কেটে বানানটা করে নেন। সিন সিন আইন পে সুই র। সুই নয়, হচ্ছে না, হচ্ছে না। এটা আমি একটু বলে দিচ্ছি, আইনটা যেটা আছে, তাহলে প্রথমে সিনটাকে আইনের সাথে সাকিন করতে হবে, তাহলে সিন আইন পেশ থাকলে সু। সিন আইন পেশ সু, আইন জের ই, সু ই, র তাজবর রত, সু ই রত। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের আর কি বাকি আছে আমাদের? সাবির গোল্লার ভাই খুলবেন, শেষেরটা পড়বেন। আইন একটু তবে একটু। উত তজেতি উত্তি হুম। লাম তাজওয়ালাত উত্তিলত। মাশাআল্লাহ। ইজরা। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের উপর আছে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টয়ের উপরে যজম আছে, যজমালা অক্ষর। দুবার পড়তে হয়, একবার ডান না, দিকের ওটা অক্ষরের সাথে জজম মিলিয়ে আর নয়। একবার। এতক্ষণ পর্যন্ত জজম মুখস্থ করেছেন সাবির ভাই? তোর উপরে ওটা জি জজম হুজুর। মুখস্থ করেছেন। আজকে আর নতুন সবক, ওটাকে তাজদিদ বলা হয়। কি বলা তাসদিদ হয়? তাজদিদ। তাসদিদ হ্যাঁ। তাসদিদ তাসদিদ তাসদিদের আলা অক্ষরটি দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার একা নিজে একা। নিজে, হ্যাঁ, ঠিক তাই আছে। নিচে জের আছে, জের হলো হালাকাত। হালাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটা হলো হালাকাত। হালাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের হুম। উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। যেমন, রিডিং পড়েন। যেমন যেমন আহ চলে গেছে, উত্তিলাত। যেমন উত্তিলাত। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন, আজকের পড়ার মধ্যে কিছুই নেই, শুধু এতটুকু শব্দ। আমাদের এই যে তাজদিদটা মুখস্থ করতে হবে, যে এই ডব্লুর মতো এই চিহ্নকে তাজদিদ বলা হয়। তাজদিদের অক্ষরটি দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে।
ডান দিকের অক্ষরের সাথে যখন মিলবে তখন সাকিন হয়ে মেলে, আর নিজে নিজে হবে তার উপরে যে যে জাবার থাকবে, জাবার যে পেশ থাকবে, যা থাকবে সেটা উচ্চারণ হবে। আর আরো একটা যেটা কায়দা, নুন তাসদিদ আর মিম তাসদিদ সর্বাবস্থায় একালি পরিমাণ গুণনা হয়। এছাড়া আজকে আর সবাইকে আর কিছুই নেই, একদম সহজ। এবারে আমরা এই প্রশ্নমালা একটু দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, নুন এবং জি মিমের জি উপরে হুজুর। তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত, বলেন সালাউদ্দিন ভাই। জি হুজুর, বলছি আপনার সঙ্গে একটা কথা আছে, ওটা আমি লাস্টে বলবো, ওটা ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, আপনার পড়ার শেষে ওটা আমি বলবো। ঠিক আছে। প্রথম প্রশ্ন, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? এটা পড়ার জন্য আমাদের রোশন ভাই খুলবেন। ও রোশন ভাই, হ্যাঁ জাহিরুল ভাই, অবশ্যই আপনার সময় দেব। জি। প্রথম প্রশ্নের উত্তর দেন রোশন ভাই। নুন নুন এবং এবং মিমের উপরে তাসদিদ উপর আসলে তাসদিদ কিভাবে পড়া আসলে করে উচিত? গুণনা করে পড়তে হয় এককালি পরিমাণ টান দিয়ে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, একটা শব্দ আছে, শব্দটির বানান ইজরা করতে হবে, তার জন্য আমাদের এসকে জাহিরুল ভাই খুলবেন। জি জি। এই শব্দটির বানান ইজরা করুন। ইয়া জ ইয়া জ জ জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, জ, জ পেশ জু, জ জ পেশ জু নয়, নুন পেশ জু, হ্যাঁ জ নুন পেশ জুন, জ নুন পেশ জুন, নুন নুন পেশ নু, জুন নু, ইয়াজুন্নু, মাশাআল্লাহ খুব সুন্দর। ইয়ার ইজরা করেন, ইয়ার ইজরা। ইয়ার 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 উপরে জবর আছে, ইয়াটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাবির ভাই আপনি তো সাগর শেখ ভাই আপনি মাইকটা বন্ধ করে নেবেন, মিউট করে নেন। জ্বর জ্বর উপরে পেজ আছে, জটি হলো হারকাত, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, নুন নুনের উপর তাসদিদ আছে, তাসদিদ হলো দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। মাশাআল্লাহ। নুন উপরে পেশ আছে, আর নুনের উপর পেজ আছে, নুনটি হচ্ছে হারাকাত, নুনটি হারাকাতের পর তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারকাতের পর তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। যেমন ইয়াজুন্নু, ইয়াতুন্নি, ঠিক আছে মাশাআল্লাহ। ইয়াদুন্নি। এমডি জাফর আলী ভাই খুলবেন। তৃতীয় প্রশ্ন, এটা আমার এর আগের দিনের সবকের প্রশ্ন, হরফে কলকলা কয়টি ও কি কি? জি, কাপ, কয়টি প্রথম বলেন, হরফে কলকলা কয়টি প্রথম বলেন। হরুপে কলকলা 5টি। কি কি? যে মুখস্থ করা হয়নি আমার। এমডি আমিনুল ইসলাম ভাই বলেন, এমডি আমিনুল ইসলাম, জলদি খোলেন। হরফে কলকলা কয়টি, কি কি? 5টি, 5টি। কি কি বলেন? কফ, চ, বা, হিম, দাল। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। বলেন আমিনুল ভাই, এই 5টি অক্ষর জি কখন জি। কলকলা করতে হয়, এর উপরে কি আসলে কলকলা করতে হয়, জবর না জের না পেশ? সাকিন আসলে হেঁটে। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর ধরেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু মাখরাজের দিকে যাব, তার জন্য আমরা সবক নাম্বার নুরানি কায়দা একটু জিম শিন ইয়ার মাখরাজ আমরা একটু দেখে নেব। উম, মাখরাজ নাম্বার 5 এবং 6 এর আগের দিন আমরা পড়েছিলাম, আজকের আমরা মাখরাজ নাম্বার 7 পড়বো, না 6 পড়বো। 4 5 পড়া হয়ে গেছিল। মাখরাজ নাম্বার 6, 3টে অক্ষর একসাথে আছে, জিম শিন ইয়া, অর্থাৎ জিম শিন ইয়া 3টে একই জায়গা থেকে উচ্চারণ হয়। তার উৎপত্তি স্থল কোথায়? জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিভের মাঝখান, তার বরাবর উপরের তালু, উপরের যে অংশটা আছে গোল মতো, ওখানে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারণ হয়। যেমন দেখেন, আজ, হামজা জিম জাবার, আজ জিমটাকে সাকিন করেন, আর তার আগে জবর নিয়ে আসেন, হামজা জবর। আজ, ইজ, উজ, আশ, ইস, উস, আই, ই, উই। তো এই একটা মাখরাজ আজকে থাকলো, জিম শিন ইয়া। এর মাখরাজ কি? যে জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়
জিম, শিন আর ইয়া। আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। এবার আমরা দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে যে পড়াটি সবক নাম্বার 10 দেওয়া ছিল হরফে কলকলাটা, ওটা আপনাদের থেকে শুনে নেবো যে আপনারা কেমন ভাবে তৈরি করছেন। মাখরাজ শুরু থেকে নিয়ে 5টি মাখরাজ আমি আপনাদের থেকে শুনবো যে মাখরাজ আপনারা কেমন ভাবে মুখস্থ করছেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দ্বিতীয় জুমের জন্য 1 মিনিট আমি সময় নেবো, দ্বিতীয় জুমের লোক আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।